যারা ভেটকি মাছ খান না তারা কি ফিশ ফ্রাই খাবেন না? অবশ্যই খাবেন। দেখুন ভেটকি মাছ ছাড়াও কিভাবে ফিশ ফ্রাই করা যায় অন্য মাছ দিয়ে, সেটাই দেখাচ্ছি। আমার ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, তাহলেই এত সুন্দর ফিশ ফ্রাইটা বাড়িতে বানাতে পারবেন। নমস্কার বন্ধুরা, সংসার রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেকেই আছেন যারা ফিশ ফ্রাই খেতে খুব ভালোবাসেন, ঠিক অনুষ্ঠান বাড়ির মতন ফিশ ফ্রাই বাড়িতে কিভাবে বানাবেন দেখুন। অনেকে আছেন যারা ভেটকি মাছের স্মেলটা পছন্দ করেন না, যেমন আমার হাজব্যান্ড কিন্তু কোনোদিনও ফিশ ফ্রাই খায় না, শুধুমাত্র ভেটকি মাছের স্মেলটা ওর ভালো লাগে না বলে। তো তাই আমার মনে হলো যে ভেটকি মাছটা ভালোবাসে না বলে ফিশ ফ্রাই খাবে না, এটা কখনো হয়? দেখি না অন্য কিছুভাবে যদি অন্য কোনো মাছ দিয়ে ফিশ ফ্রাইটা বানানো যায় কি না, সেটা ভাবতে ভাবতেই আজকে এটা আমি ট্রাই করলাম। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আপনাদের মধ্যেও যারা এমন অনেকেই আছেন ভেটকি মাছ খান না, তারা কিন্তু এইভাবে ফিশ ফ্রাইটা যদি বাড়িতে বানান, একদম বুঝতেই পারবেন না খাওয়ার পর যে এটা কী দিয়ে হচ্ছে, ঠিক মনে হবে ভেটকি মাছ দিয়েই বানানো। তাহলে দেরি না করে চলুন মূল রেসিপিতে চলে যাই। আর তার আগে বলে দিচ্ছি, আমি যেটা আজকে বানাচ্ছি ফিশ ফ্রাইটা, আমি এটা আজকে কাতলা মাছ দিয়ে বানাচ্ছি। কাতলা মাছ দিয়েও যে এত সুন্দর ফিশ ফ্রাই হয়, একবার না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে আমি 4 পিস পেটির মাছ নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার এখানে 1 টুকরো পাতি লেবু নিয়েছি, পাতি লেবুর রসটা দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা, দিয়ে দিলাম পাতি লেবুর রস। এবার আমি সব উপকরণগুলো মাছের মধ্যে ভালো করে মেখে নেব। সব মাছের গায়ে যাতে মশলাটা ভালোভাবে মাখা যায় সেইভাবে জন্য আমি এটা হাতে করে মাখছি, ভালোভাবে যে মেখে নিলাম। এরপর আমি মাছগুলো 15 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দেবো। 15 মিনিট পর দেখাচ্ছি। মাছগুলো তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 15 মিনিট। এরপর আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিগুলো এবার ভালো করে মাছের সাথে মেখে নেব। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, আর বাটিতে দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। এবার জলে গুলে নেব। এবার একটু জল দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে নিলাম, এইটা এইভাবে। এবার এখানে একটা প্লেট নিয়ে এখানে আমি দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব, একটু ছড়িয়ে দিলাম। এবার যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেগুলো এরকম কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এই ব্রেড ক্রাম্বে ভালো করে মাখিয়ে নিচ্ছি, এরকমভাবে সবগুলো এই একই রকমভাবে মাখিয়ে নেব। একটু ভালো করে চেপে চেপে দিতে হবে। এই যে 4 পিস মাছই আমি একদম রেডি করে ফেলেছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর তেলটা গরম হতে দিয়েছি। তেলটা তো গরম হয়ে গেছে। এবার যে মাছগুলো আমি রেডি করে রেখেছিলাম মাছগুলো তেলে দিয়ে দিলাম। সব একসাথে দিয়ে আমি একটা একটা করে ভেজে নেব। এবার আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি, খুব একেবারে হাই ফ্লেমে করছি না, তাহলে কি হবে ভেতরটা একটু কাঁচা থেকে যাবে, তাই আমি একটু কমিয়ে দিয়েছি। এবার একটা দিক হয়ে গেছে, এরপর এটা উল্টে দিচ্ছি। এরকমভাবে উল্টে পাল্টে দুটো দিকই ভালো করে ভেজে নিতে হবে। এটা তো উল্টে পাল্টে দুদিক ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, এটা তুলে নিলাম। একই রকমভাবে আমি আবার একটা মাছের পিস দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই মাছটাও তো হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি দুটোও করে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখে কি বোঝা যাচ্ছে যে এটা ভেটকি মাছ দিয়ে নয়? এইভাবে বাড়িতে ফিশ ফ্রাই একদিন বানিয়ে দেখবেন, কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানিয়েছেন না রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন।
যারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন অথচ ভেটকি মাছটা পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে ভেটকি মাছ ছাড়াই বাড়িতে ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারেন। একদম রেডি হয়ে গেল গরম গরম ফিশ ফ্রাই, তাও আবার ভেটকি মাছ ছাড়াই। এইভাবে বাড়িতে ফিশ ফ্রাই একবার বানালে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। যারা ফিশ ফ্রাই খেতে ভালোবাসেন কিন্তু ভেটকি মাছটা পছন্দ করেন না, তাদের আমি বলবো আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বলুন তো, দেখে বোঝা যাচ্ছে যে এটা ভেটকি মাছ দিয়ে নয়। এত সুন্দর ফিশ ফ্রাই যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর রেস্টুরেন্ট থেকে কেনার কি দরকার, তাই না? আমি এটা কাতলা মাছ দিয়ে বানালাম, তবে আপনারা চাইলে কিন্তু রুই মাছ দিয়েও বানাতে পারেন। আমি কাতলা মাছের পেটি নিয়েছিলাম, কিন্তু যদি আপনারা রুই মাছের পেটি দিয়ে বানান তাহলেও কিন্তু ভালোই হবে, তাতে কোনো অসুবিধা নেই। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।